শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ একটা খুশির খবর তোমাদের দিচ্ছি। ঠিক আমাদের বাড়ির খুব কাছেই মায়ের মন্দির হয়েছে। কোন মায়ের মন্দির তোমরা যারা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে আছে জানতে বুঝতেই পারছো। সুকিয়া স্ট্রিট থেকে যে মা হঠাৎ করে কোথায় চলে গেছিল, সেই শ্যামসুন্দরী মা একদম আমাদের বাড়ির কাছে, আমাদের বাড়ির থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যেই মুকুন্দপুর বাস স্ট্যান্ডের কাছেই দেবী সিটি হসপিটাল আর শঙ্কর নেত্রালয়ের ঠিক পিছনেই মায়ের মন্দির নতুনভাবে শুরু হয়ে গেছে। তা আমি আর তোমাদের দিদি এই যে এইমাত্র পুজো দিয়ে আসলাম, কপাল টিপ দেখে বুঝতে পারছো। তার আগে একটা কথা বলি, যখন সুকিয়া স্ট্রিটে ছিল তখন ঠিক যেই মুহূর্তে আমি ভাবছি মার কাছে যাব, মার দর্শনে যাব, 28 সপ্তাহ যাব, এসব ঠিক করছি, সেই সপ্তাহ পরের সপ্তাহ থেকেই হঠাৎ ওখানে কি ঝামেলা শুরু হয়। সেই ঝামেলা তোমরা ভিডিও পেয়েছো। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো যে মার দর্শনই আমি পেলাম না, কোথায় মা চলে গেল, এরকম ভাবছি, মনটা খুব খারাপ ছিল। তারপরে দেখি কি মা আমার বাড়ির কাছেই চলে এসেছে। তো আজকে গিয়ে তোমাদের দাদাভাই আমাকে দেখিয়ে নিয়ে এলো। তো মন্দির এই কাছে হয়েছে শুনেই আমরা যাবো করছিলাম। তা আজকে হঠাৎ চলেই গেলাম সন্ধ্যাবেলা, তিন্নি কলেজ ছিল। তা যাওয়াতে একটা অলৌকিক ঘটনাও ঘটলো। প্রচন্ড ভিড় ছিল, মায়ের পায়ের সে ফুল দেবে সবাই দিচ্ছিল, সবাই হাতে পাচ্ছে না বলে হঠাৎ করে ঠাকুর মশাই ভিতর থেকে একটা মালা ছুড়ে দেয়, বড় মালা, জবা ফুলের মালা। সেই মালাটা ঠিক তোমাদের দিদির গলাতে এসে পড়ে। মানে আশ্চর্যজনক ভাবে মালাটা যেন তোমাদের দিদির গায়েই মা ছুড়ে দিল। জানি না ভগবান আমাদের কি করবে পরবর্তী সময়। আর তোমাদের দিদি তো কান্না শুরু করে দিয়েছে। এমনি মন্দিরে গেলে ঘরের ঠাকুরের কাছে বসলে এমনি চোখে জল চলে আসে। ওখানে তো মায়ের ওখানে অনেকেই রয়েছে, প্রচুর লোক। তা খুব ভালো লাগলো। শ্যামসুন্দরী মা আমাদের ঘরের কাছে চলে এসেছে, আমরা ঠিক করেছি। মন্দির বলো বা ঘরে পুজো করতে বসলে আমার চোখ দিয়ে আপনি জল পড়ে, সে যে কোনো কারণে, সুখে দুঃখে সবসময় পড়ে। তো ওখানেও আমি মাকে দেখে, আর মা এত অপরূপ মানে সুন্দর মা, মানে কি বলবো, তোমরা গেলে মনটা ভরে যাবে মাকে দেখলে। মা জগন্নাথ দেব আছে, মহাদেব আছেন, সুভদ্রা মা, সব ঠাকুর আছে। এত সুন্দর করে সাজানো, মন ভরে যায়। প্রচন্ড ভিড়, তার মধ্যে বাজনা বাজছে, তারপরে পুজোর আয়োজন হচ্ছে, ভোগ হচ্ছে। তা ওখানে আমি মানে ওইভাবে মার দিকে তাকিয়ে চোখ দিয়ে জল পড়ছিল। হঠাৎ করে মালাটা ওরম পড়েছে, আমি না চমকে উঠেছি। তো আমার মনটা একদম ভরে গেছে আজকে পুজো দিয়ে। তো তোমাদের সাথে আমি ভালো মন্দ সবকিছু শেয়ার করি, তাই এটা শেয়ার করলাম। আর এই ভিডিওতেই মার দর্শন তোমরা করতে পারবে। আমরা ছোট করে করেছি, বেশি করিনি। আজকে প্রচন্ড ভিড় ছিল, আর ওরকম একটা ঘটনা হওয়ার পর একটু হতভম্ব হয়ে গেছিলাম আমি। তো আমি কিছু ভিডিও করিনি, তোমাদের দাদাভাই করেছে। তা পুজো শেষ হওয়ার পরে ভোগও দিল, ভোগও নিলাম, প্রসাদ নিলাম। ভোগটা খুব সুন্দর, অপূর্ব। তা যেটা বলছি যে এবার ঠিক করেছি আমরা প্রতি সপ্তাহে একবার করে ঘরের পাশেই যখন চলে এসে, আমাদের ঘরের থেকে একটুখানি বাইকে গেলে তো 5-10 মিনিট লাগে, আমরা যাব। অনেক ভিডিও তোমরা দেখতে পারবে, তোমাদের অনেকের সাথেই দেখা হবে। প্রতি শনিবার দিন সকাল 8:30টার সময় ভাবছি যাবো। 8:30টার সময় শনিবার করে খোলে, 12টা 12:30টার সময় ভোগ দেয়। আবার সন্ধ্যাবেলা মন্দিরের পুজো শুরু হয়, আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে, মানে 7টা 7:30টার পরে ভোগ দেওয়া শুরু করে। তা এই মন্দিরে তোমরা কিভাবে যাবে? মায়ের মন্দিরটা তো বললামই, একদম শঙ্কর নেত্রালয়ের ঠিক পিছনে। তোমরা যাদবপুর থেকে অটো করে এসে শঙ্কর নেত্রালয়ে নামবে, পিছনে 2-3 মিনিট হেঁটে গেলেই মায়ের মন্দির। বাঘাযতীন স্টেশন থেকেও যেতে পারো, গড়িয়া স্টেশন থেকেও যেতে পারো। গড়িয়া স্টেশন থেকে এসে মেট্রো করে, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির ওখানটা নামতে হবে, ওই প্ল্যাটফর্মটাতে নেমে 5-7 মিনিট হাঁটলেই মায়ের মন্দির। আর মায়ের তো এখনো মায়ের কথা বললে সবাই দেখিয়ে দেবে বলো। আর ওখানে সবকিছু পাবে, পাশে আর বাইরে দোকান বসেছে, সে দোকানে একটা দুটো দোকান সবে বসেছে, সবে শুরু হয়েছে। না তোমরা যদি মনে করো তাহলে এমনি মার যা লাগে, চাল, কলা, ফুলমালা, তোমরা বাড়ি থেকে নিয়েও যেতে পারো রেডি হয়ে। আর না হলে এখানে একটা দোকান আজকে আমরা দেখলাম, পরে আস্তে আস্তে দোকান। আগে মুকুন্দপুরে হসপিটাল ছিল, হসপিটাল সিটি জোন ছিল, প্রচুর হসপিটাল। এখন এতগুলো মন্দির হয়ে গেছে। এখানে মা, তার পাশেও একটা কালী মায়ের মন্দির আছে, তার পাশে আরেকটা আছে, আবার জগন্নাথ মন্দির আছে, আবার ওইদিকে সাই বাবার মন্দির আছে। এখন মানে ওটা একটা মুকুন্দপুর এখন মন্দির নগরী হয়ে গেছে বলো। এত সুন্দর লাগছে। চলো দেখতে থাকো সব ভিডিওগুলো, আমরা এরপরে জুড়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তোমরা যেভাবে যেখান থেকে পারো আসতে পারো, একদম খালি হাতে চলে আসলেই হবে। ওইখানে মায়ের কাছে গিয়ে
বাইরেই ডালা নিয়ে সব বসে রয়েছে দোকানদার, ওখান থেকে জিনিস কিনে মায়ের কাছে পুজো দিয়ে যে যার মতন মনের মনস্কামনা পূরণ করো। চলো, আমরা খুব খুশি। চলো দেখতে থাকো ভিডিওটা, দেখতে থাকো। ভিডিও কিন্তু শেষ হলো না, মাকে দর্শন করো, মায়ের দর্শন, মন্দির সব। ওকে। আপনাকে অঞ্জলি দেবেন? ফুলটা নাও, ফুল একটাই যাদের, হ্যাঁ এদিকে এদিকে ফুল নিয়ে এগিয়ে যাবে, অঞ্জলি দেবেন, হাত তুলুন। সবাই ফুল দিয়ে দিয়েছো, এবার সবাই হাতে ফুল পেয়েছো। গ্রিল বন্ধ করে দাও, কোনো ভলেন্টিয়ারকে গ্রিল বন্ধ করে দাও। এবার বলো ফুল পেয়ে গেলে ও আয়ুর দেহি যশো দেহি। বিশাল লাইন করে হ্যাঁ। ওনাকে টাকা দিতে হবে মনে করো। মায়ের দর্শন হলো, ভোগ খাওয়া হলো, টাকাটা